হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে গুড ইভিনিং। তো গতকালকে আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম একটুখানি রিভিশন করিয়ে দিই। তো গতকালে আমি পড়িয়েছিলাম যে সেন্টেন্সের স্ট্রাকচার ওয়াইজ যে তোমার টাইপ বা ক্লাসেস আছে, তো সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। একটা কথা প্রথমে বলে দিই। দেখো, বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার বোথ আর সেম। আর সেই জন্যই আমি বাংলাতে তোমাদেরকে পড়াচ্ছি এই কারণেই যে তোমাদের বা ইংলিশ গ্রামারের পাশাপাশি বাংলা গ্রামারটাও কিন্তু কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন যারা 9 থেকে 10-এ উঠেছো, তোমার যারা মাধ্যমিক দেবে, তাদের সুবিধার জন্য তাদের খুব সুবিধে হবে আশা করি। কেন কি তাদেরও কিন্তু সেন্টেন্স মানে যে আমরা জানি বাক্য। তো এই যে বাক্যের যে স্ট্রাকচার অনুযায়ী যে ডিফারেন্স মানে তোমার ক্লাসেস, সেগুলো কিন্তু অবশ্যই বাংলা গ্রামারের মধ্যেও আছে। ঠিক আছে? তো সেই জন্য আমি যাতে বাংলায় তোমরা বুঝতেও তোমাদের সুবিধে হয়, সেই সুবিধার্থে আমি বাংলাতে ক্লাসগুলো করছি এবং খুব সিম্পল ওয়েতে, বাংলা ভাষাতে ইজি ওয়েতে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এরপরেও যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো বা কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। একটু বলে দিই যে গতকালের যে ভিডিওটা, আমি কিন্তু পাটে পাটে প্রত্যেকটা মানে টপিকই কিন্তু ইম্পর্ট্যান্ট। ইংলিশ গ্রামার কিন্তু খুব আমি একদম জাস্ট নিচের স্টেজ থেকে স্টার্ট করেছি ক্লাস করা। তো আমি চাইছি প্রত্যেকটা জিনিস তোমরা নিখুঁতভাবে পড়াশুনো করো। এবার একটা কথা বলে দিই যে পড়াশোনাটাকে কিন্তু আমরা জাস্ট এমনি তোমরা মানে ভালোবেসে করতে হবে, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো। আর বারবার প্র্যাকটিসের উপরে কোনো কিছুই নেই। গ্রামার এমন একটা জিনিস যে যত বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি ওই কালচারের মধ্যে থাকবে, তত বেশি সে কিন্তু তার নলেজ বাড়বে। আমি আমরা ধরো কোনো রকম প্রেশার কিন্তু নেবো না ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। এনি আদার কোনো রকম প্রেশার আমরা নেবো না, জাস্ট এমনি ভালোবেসে শিখতে হবে। আমি সেই জন্যই প্রতিটা ক্লাস কিন্তু ধরে ধরে টাইম নিয়ে প্রত্যেকটা টপিকের মানে অনুযায়ী ধরে ধরে কিন্তু শেখাচ্ছি। তো তোমরা যারা ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখোনি, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা ওগুলো আগে দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেকখানি সুবিধে হবে। এবার একটুখানি পড়াতে আসি। তো একটুখানি জাস্ট কালকে যে আলোচনা করেছিলাম একটু বলে নিই। সেন্টেন্স আমি কি বলেছিলাম? স্ট্রাকচার মিন্স হচ্ছে গঠন, আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। বাক্য গঠন নিশ্চয়ই পড়েছো তোমরা বাংলা গ্রামারে। তো তো সেখানেও কিন্তু ছিল সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল মানে সেখানে কি ছিল? সরল। সরল বাক্য পড়েছিলে তোমরা নিশ্চয়ই আশা করি। 2 নাম্বার আছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। পড়েছো? আচ্ছা। নেক্সট আছে কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য। তো গতকালকে আমি এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড যে সেন্টেন্স, এই তিনটে সম্পর্কে ডেফিনেশন এবং তোমার এক্সাম্পলের থ্রু দিয়ে পুরো ডিটেলসে আলোচনা করেছি। তোমরা গিয়ে আগে ওই ভিডিওটা দেখে নাও। তো আজকে আর ওই বিষয়ে যাচ্ছি না। আজকে আমাদের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন, মিন্স বাক্য গঠন। সেন্টেন্স ট্রান্সফরমেশন, বাক্য গঠন নিশ্চয়ই পড়েছো, বাংলা গ্রামারে আছে। তো প্রতিটা জিনিস অ্যাকচুয়ালি কিন্তু বাংলা গ্রামার প্লাস ইংলিশ গ্রামার বোথ আর সেম, ডিপেন্ডেন্ট। যেই কথাটা আমরা ইংরেজিতে বলছি সেটাই কিন্তু বাংলাতেও আছে। সো এই জন্য আমাদের বুঝতে সুবিধার জন্য আমি কিন্তু বাংলা ভাষাতেই কিন্তু তোমাদের পড়াচ্ছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে স্টেপ বাই স্টেপ মানে সেন্টেন্সের যে ট্রান্সফরমেশনগুলো, বাক্য পরিবর্তন যেগুলো, আমরা 1 বাই 1 তোমার এক্সাম্পলের থ্রু দিয়ে পুরোপুরি শিখে নেব। ওকে, চলো ভিডিওটা দেখো। সেন্টেন্স স্ট্রাকচার ওয়াইজ 3 টাইপস। কালকে বলেছিলাম সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ওকে, আচ্ছা, এই যে তিনটে সেন্টেন্স, এই সেন্টেন্সে এর প্রথম স্ট্রাকচার হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? সিম্পলের এটা কিন্তু স্ট্রাকচার। 2 নাম্বার কি? কম্পাউন্ড। কমপ্লেক্সের মধ্যে কি হবে? ইফ প্লাস অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ। আচ্ছা, আর কম্পাউন্ডের মধ্যে অ্যান্ড বসবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র লেট দিয়ে যোগ হবে। একটুখানি বলে নিই। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? বাই বসবে, ভার্ব হবে প্লাস আইএনজি হবে। ওকে, কমপ্লেক্সের মধ্যে হবে ইফ থাকবে। এটা কিন্তু অ্যাফার্মেটিভ ওয়াইজ, ঠিক আছে? মানে তোমার
যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় সেই ক্ষেত্রে এর যে রুলস সেটা হলো প্রথমে বাই হবে প্লাস ভার্ব হবে প্লাস আইএনজি, এবং কমপ্লেক্সের ক্ষেত্রে ইফ বসবে প্লাস অ্যাফার্মেটিভ যে কোনো একটা বসবে। ঠিক আছে, নেক্সট যেটা কম্পাউন্ড, কম্পাউন্ড যেটা সেখানে কিন্তু অ্যান্ড বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লেট বসবে। তো আমরা একটা এক্সাম্পল দেখে নেবো, এক্সাম্পলের থ্রু পুরো ডিটেলস আমরা একটা আলোচনা করে দেবো। ওকে, একটা এক্সাম্পল লিখবো আমরা। দেখো, রানিং ফাস্ট হি উইল গেট দ্য ট্রেন, কি বলেছিলাম? এটা বাই বসবে আগে। ওকে, দেখো, বাই রানিং ফাস্ট হি উইল গেট দ্য ট্রেন। ওকে, এই যে বাই বসে গেল। 2 নম্বর কি বলেছিলাম? ভার্ব এসেছে আইএনজি যোগ। দেখো ভার্ব কোনটা এখানে? রান হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। সো দিস ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। ওকে, 2 নম্বর আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব। এই সেন্টেন্সটাকে আমি কমপ্লেক্সে কনভার্ট করব। কি বলেছিলাম? ইফ। তাহলে আমরা শুরু করব, লিখবো তাহলে ইফ হি রান ফাস্ট he will get the train। বোঝা গেল? এই সেন্টেন্সটাকে আমি কমপ্লেক্সে কনভার্ট করলাম, ট্রান্সফর্ম করলাম। এখানে কি হলো? ইফ হি রান ফাস্ট হি উইল গেট দ্য ট্রেন। যদি সে তাড়াতাড়ি যায় তাহলে সে ট্রেনটি পাবে। এখানে দেখো ফার্স্ট ক্রাইটেরিয়া কি ছিল? ইফ। আমরা ইফ যোগ করেছি। অ্যাফার্মেটিভ হবে let him run fast and he will get the train। দেখো এখানে and বসেছে, and হচ্ছে তোমার কনজাংশন। তাহলে আমাদের ওখানে ক্রাইটেরিয়া গুলো কি ছিল? কম্পাউন্ডের ক্ষেত্রে ক্রাইটেরিয়া ছিল and যোগ হবে। ঠিক আছে, and or but এগুলো সবগুলো থাকলে আমরা সেগুলো কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে চিহ্নিত করব। তো দেখো, let him run fast and he will get the train। আচ্ছা, এটা তো গেল অ্যাফার্মেটিভ। এবারে যদি সেন্টেন্সের মধ্যে কোনো রকম নেগেটিভ থাকে, সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ কিছু থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে ট্রান্সফর্ম করব? যদি এটা অ্যাফার্মেটিভে যারা নেগেটিভ থাকে যদি, তাহলে সেটাকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করব দেখে নাও। এখানে লিখছি আমি সিম্পল কম্পাউন্ড এন্ড সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। হয়েছে? যদি এটা নেগেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে হবে ইফ প্লাস নেগেটিভ or unless দিয়ে মাঝে মাঝে যোগ হয়। আচ্ছা, কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে? দেখো, গত যেটা পড়ালাম সেন্টেন্সের অ্যাফার্মেটিভের যে সেন্টেন্স সে সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন যেটা বলবো সেটা হচ্ছে নেগেটিভ। কোনো বাক্যে যদি নেগেটিভ থাকে তো সেই সেন্টেন্সটার স্ট্রাকচারটা কেমন হবে বা তার কি কি রুলস রেগুলেশন আছে। এখানে দেখো, সিম্পল সেন্টেন্স যদি থাকে, কোনো রকম সিম্পল সেন্টেন্সে যদি নেগেটিভ কোনো কিছু থাকে সেন্টেন্সের মধ্যে, সেক্ষেত্রে কি হবে? উইদাউট বসবে প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রিক্স। 2 নম্বর যেটা আছে, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যদি থাকে নেগেটিভ মানে সেন্টেন্স থাকে, সেটা যখন আমরা ট্রান্সফর্ম করব সেখানে ইফ যোগ হবে প্লাস নেগেটিভ থাকবে প্লাস ইউ আনলেস থাকবে আর ভার্ব এবং প্লাস আইএনজি যোগ হবে। ঠিক আছে, এগুলো জাস্ট লিখে নাও, বুঝতে সুবিধার জন্য বলছি। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো পরে, জাস্ট এখন এমনি লিখে নাও এগুলো খাতাতে। আর যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকে সেক্ষেত্রে ট্রান্সফর্ম করার সময় অর যোগ করতে হবে। ওকে, তো আরেকবার রিপিট করে দিচ্ছি আমি। সেন্টেন্সের ক্ষেত্রে যখন কোনো নাবাচক বাক্য থাকবে, সিম্পল হয়তো বুঝবো আমরা, সে বাক্যের মধ্যে যদি কোনো নাবাচক কিছু থাকে সেন্টেন্সের মধ্যে, সেটা যখন সিম্পল সেন্টেন্স থেকে আমরা যদি সেটা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় সেক্ষেত্রে উইদাউট যোগ করতে হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবং সেটা যদি কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় সেক্ষেত্রে ইফ যোগ করতে হবে, নেগেটিভ থাকবে অর আনলেস প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে শুধুমাত্র অর বসবে। ঠিক আছে, তো চলো একটা এক্সাম্পল লিখে দিই তোমাদের। এক্সাম্পলটা এটাই,
একটা সেন্টেন্স এখানে লিখে দিচ্ছি আমি, এক্সাম্পল। দেখো, ইফ ইউ ডু নট স্টাডি ইউ উইল ফেল। আচ্ছা, যদি তুমি পড়াশোনা না করো তাহলে তুমি ফেল করবে। ঠিক আছে, এটা কোন সেন্টেন্স? এটা কমপ্লেক্সে আছে। কমপ্লেক্স সেন্টেন্স আমরা বুঝতে পারছি ইফ আছে যেহেতু। তো এটাকে এখন আমরা সিম্পলে করব, তখন সেটা কি হবে? সিম্পলে যখন ট্রান্সফর্ম করব তখন সেটা হয়ে যাবে উইদাউট স্টাডিং without studying you will fail। এটা হয়ে গেল সিম্পল। দেখো সব পরপর মিলিয়ে না, এগুলো দেখো এখানে আমি বলেছিলাম সিম্পলে করার সময় উইদাউট বসে প্লাস ভাইরাসের আইএনজি যোগ হবে, আইএনজি যোগ হয়েছে প্লাস অবজেক্ট, হলো প্লাস অবজেক্ট। এটা অবজেক্টটা বসে গেল, উইদাউট স্টাডিং ইউ উইল ফেল, বোঝা গেল সিম্পল। আচ্ছা, এটা যখন কমপ্লেক্সে করবো আমরা ট্রান্সফর্ম, তখন সেটা কি হবে? স্টাডি অর ইউ উইল ফেল। এটা হচ্ছে কমপ্লেক্স, সরি এটা কম্পাউন্ড। এই যে বলেছিলাম অর বসবে, অর বসেছে এখানে, দেখো বোঝা গেল। পরপর খাতাতে তুলে নাও, এরকম তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের নলেজ বাড়বে। সো এটা আমি আরেকবার বলে দিচ্ছি, রিপিট করিয়ে দিচ্ছি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে নেগেটিভ আসে, নাবাচক কোনো সেন্টেন্স আছে, তখন সেক্ষেত্রে সিম্পলের যে তোমার স্ট্রাকচারটা সেটা কেমন হবে? প্রথমে উইদাউট বসবে, প্লাস ভার্ব, প্লাস আইএনজি, প্লাস অবজেক্ট, হলো। যদি কোনো ওই সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্সে কনভার্ট করব, তখন সেখানে হয়ে যাবে ইফ, তারপরে আসবে নেগেটিভ যেটা ছিল সেটা বসে যাবে, অর আনলেস, কোনো কোনো ক্ষেত্রে আনলেস বসে, ভার্ব প্লাস আইএনজি। এবং একই সেন্টেন্স বা অন্য কোনো সেন্টেন্স যখন আমরা আবার কম্পাউন্ডে ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রে কিন্তু শুধু অর যোগ করতে হবে। তো আবার এক্সাম্পলগুলো বলে দিচ্ছি। দেখো, এটা প্রথমে ছিল কি কমপ্লেক্স। এখানে কমপ্লেক্সের কি ক্রাইটেরিয়া ছিল? ইফ, নেগেটিভ অর আনলেস প্লাস ভার্ব শেষে আইএনজি যোগ। দেখো এখানে ইফ যোগ হয়েছে, প্লাস ভার্ব শেষে তারপর ভার্ব শেষে আইএনজি যোগ হয়েছে। ইফ ইউ ডু নট স্টাডি, কমপ্লেক্স। আচ্ছা, এবার দেখো কম্পাউন্ড। এটা কমপ্লেক্স হলো, এটা সিম্পল। সিম্পলটা কি? উইদাউট স্টাডিং ইউ উইল ফেল। বলেছিলাম ভাইরাসের আইন যোগ হবে, হয়েছে। আচ্ছা, কম্পাউন্ডে কি হয়েছিল? স্টাডি অর যোগ হবে, স্টাডি অর ইউ উইল ফেল, বোঝা গেল? তো এই হচ্ছে তিনটে। তো আজকে এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। তো আমি আগেই বললাম যে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের বুঝতে অনেকখানি সুবিধা হবে, কেন কি কালচার যত করবে তত বেশি নলেজ বাড়বে। সো আমি যেগুলো স্ট্রাকচারগুলো বা যেই তোমার কি বলে ওগুলোকে ট্রিকগুলো তোমাকে অনেকখানি জানিয়ে দিলাম, সেগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করো। এরপরেও যদি কোনো রকম ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দেবো। তো ভিডিওটা আর চেষ্টা করলাম সমস্ত পুরোপুরি কভার করার। তো এরপরে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আরও অনেক কিছু আসছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এবং থার্ড পার্টে আরও ভিডিও আসবে এই পারপাস নিয়ে। অতটা তো ইজি না, সব কিছু একবার ডিটেলসে বলাও সম্ভব না। তো আমরা বাই স্টেপ পরপর আলোচনা করব। আপাতত আলোচনার বিষয় এইটুকুই। তোমরা কম কম করে শেখো, বেশি মাথার মধ্যে প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। ইজি ওয়েতে বাংলা ভাষাতে আমরা সব কিছু বুঝবো। তো চলো, তো দেখো এখানে বোর্ডে আমি কতগুলো সেন্টেন্স নিয়েছি, এই সেন্টেন্সগুলোকে আমরা ট্রান্সফর্ম করব। আচ্ছা, প্রথমে আমি দেখে নিচ্ছি, লাস্ট থেকে শুরু করছি। টেল মি দ্য ট্রুথ, এর মানে হচ্ছে আমাকে সত্যটা বলো। তো এটাকে আমরা নাউন ফ্রেজ দিয়ে এই ব্যাপারটাকে, এই সেন্টেন্সটাকে আমরা টেল মি দ্য ট্রুথ, এটা কোন সেন্টেন্স, এটা কে বলতে পারবে? এটা দেখাই যাচ্ছে টেল মি দ্য ট্রুথ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তো সিম্পল সেন্টেন্সটাকে আমরা টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্সে এটাকে কনভার্ট করব। ঠিক আছে। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে যে ছিল তোমার স্ট্রাকচার কি ছিল বলেছিলাম, প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে।
ঠিক আছে, সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। দেখো আছে, সো এটাকে আমরা কমপ্লেক্সে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? নাউন ফ্রেজ দিয়ে। ওকে, আর নাউন ফ্রেজের তোমার ক্রাইটেরিয়া কি ছিল না, ভার্বকে যদি প্রশ্ন করা হয় কি দিয়ে, তাহলে সেটা যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এখানে টেল মি দ্য ট্রুথ, টেল মি দ্য ট্রুথ, হোয়াট, টেল মি হোয়াট, কি দিয়ে প্রশ্ন করছি, অ্যান্সারটা কি, ট্রুথ বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটাকে আমরা যখন কমপ্লেক্সে কনভার্ট করব তখন সেটা কি হবে, কি হবে, টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ। ঠিক আছে, টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ। আচ্ছা, এটা আরেকভাবে করা যায়, টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ, বা টেল মি দ্য, টেল মি হোয়াট ইজ দ্য ট্রুথ, এটাও করা যায়। টেল মি হোয়াট ইজ দ্য ট্রুথ, TRUTH, দুভাবেই করা যায় এটা। প্রথমেটাও ঠিক, দ্বিতীয়টাও ঠিক, দুটোই কিন্তু কারেক্ট। ওকে, আচ্ছা 2 নম্বরে কি ছিল আমাদের, হি এক্সপেক্টেড মাই অ্যারাইভেল। দু নম্বরে যেটা ছিল হি এক্সপেক্টেড মাই অ্যারাইভেল, এটা কি হবে, এটা যখন কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করব তখন সেটা কি হবে, হি expected that I might arrive। হলো, he expected that I might arrive। ওকে, 3 নাম্বার কি ছিল, he will certainly go there। he will certainly go there, এটাকে যখন কমপ্লেক্সে করব তখন সেটা কি হবে, it is certain that he will go there। it is certain that he will go there। ওকে, তারপরটা কি ছিল, I do not know his address, এটা কি হবে, I don't know where he lives। I don't know where he lives। তো এই ছিল সিম্পল টু কমপ্লেক্সের এক্সাম্পল। সিম্পল টু এটাই হলো সিম্পল টু কমপ্লেক্সের কয়েকটা এক্সাম্পল। তো তোমরা অবশ্যই এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে থাকো, তাহলে অনেকখানি নলেজ বাড়বে। আপাতত কয়েকটা আমি দিয়ে সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে তোমাদের সিম্পল টু কমপ্লেক্সের মোটামুটি একটা মানে বেসিক কনসেপ্ট দিয়ে দিলাম। এরপরেও যদি কালকে আমি নেক্সট যে ভিডিওটা আনবো তা কালকে সেক্ষেত্রে সেখানে কমপ্লেক্স টু কম্পাউন্ডের কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো ডিটেলসে। আজকে এই ভিডিওটা পার্ট 2 হিসেবে পাবলিশ হবে, কালকে অবশ্যই ভিডিও একটা পেয়ে যাবে, কালকের ভিডিওতে থাকবে। আদার্স যে দুটো তোমার অন্যান্য যেগুলো হলো না রয়ে গেল আজকে, সেগুলো কালকে ফুল ডিটেলসে আলোচনা করে দেবো। আপাতত এগুলো সিম্পল টু কমপ্লেক্সের যে এক্সাম্পলগুলো দিলাম সেগুলো দেখে দেখে তোমরা আরও অনেক কিছু প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস করলে করতে করতেই নলেজ বাড়বে। তো ভিডিওটা এর থেকে বড় বেশি করছি না, এখানেই শেষ করছি। তো